কি তোমার দিদি কোথায়? তাকে তো দেখছি না। দিদি এই ঘর থেকে বাইরে যাওয়ার একটা গোপন রাস্তা আছে। দিদি মজা করবে বলে সেই রাস্তা ধরে আগেই বাইরে চলে গেছে, আর তুমি বাইরে দাঁড়িয়েছিলে। তোমার দিদি আমাকে চোর ঠকালো তো। আচ্ছা, তাহলে তুমি আমাকে এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছিলে কেন? তোমাকে দেখার জন্য আমার মনটা হাঁসফাঁস করছিল, সেটা কি তুমি জানো না রাজকন্যা? নাও ঘোমটাটা সরাও, তোমাকে দেখি ভালো করে। কি হলো রাজকন্যা, সরাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ঘোমটা সরিয়ে দিচ্ছি। এ কি তুমি? দুঃখু কোথায়? বলো, এইসবের মানে কি? দুঃখু কোথায়? দুঃখু আমার বউ, আজ তার সঙ্গে আমার বাসসজ্জা। কোথায় লুকিয়ে রেখে দিয়েছো দুঃখুকে? দুঃখু কোথায়? আমার বউ কোথায়? বলো। কে তোমার বউ? দুঃখু? না না, কখনো না। কোথায় লুকিয়ে রেখে দিয়েছো ওকে? দুঃখু, দুঃখু। বউয়ের কথা ভুলে যাও কুমার, ওকে আর তুমি পাবে না। তুমি আমার দিকে দেখো, আমার দিকে দেখো। দেখো, আমি তোমায় খুব ভালোবাসবো, খুব সেবা করবো তোমার। তুমি আমায় নিয়ে সুখী হও। তুমি যা চাইবে আমি তাই এনে দেবো। তুমি বলো তোমার খিদে পেয়েছে? খিদে পেয়েছে, কি খাবে বলো? যা খেতে চাইবে আমি তাই আনতে পারি। দেখবে, এই দেখো কত খাবার। কি তুমি এত খাবার কি করে আনলে? শুধু খাবার কেন, তুমি যেমন চাইবে আমি তেমন সাজতে পারি। দেখো, দেখো। বুঝেছি, তুই শুকু নোস। কে তুই মারবিনি? তোকে আমি কেটে রেখে দেব। বল, তোর আসল রূপ দেখা। দেখতে চাস আমি কে? দেখ তবে। আমি ভূষণ্ডী রাক্ষসী, আমি হব তোর রানী, নইলে তোর নিস্তার নেই। প্রাণ থাকতে আমি তোকে বিয়ে করব না। বল, বল তুই দুঃখুকে কোথায় লুকিয়ে রেখে দিয়েছিস? বল দুঃখু, দুঃখু। এইবার এই জাদু তুলো উড়িয়ে দিয়ে আমি রাজাকে সর্বশান্ত করে দেব। ধ্বংস হয়ে যাবে ওদের সবকিছু, ধ্বংস। উড়ে যা জাদু তুলো। এইবার আর রানী হওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। আজ থেকে পাষণ্ডী রাক্ষসী হবে এই রাজ্যের রানী। কি সর্বনাশ! ইনি তাহলে বড় রানী নন, রাক্ষসী পাষণ্ডী। আমাকে ঠকিয়ে তুলোর হদিশ নিয়ে নিল। ইনি নিশ্চয়ই রাজামশাইকে এখনো বন্দি করতে পারেন। আমাকে এক্ষুনি জানাতে হবে সবাইকে, এক্ষুনি জানাতে হবে। তবে রে, তুই রাজামশাইকে সব বলে দিবি? না, সে সুযোগ তুই পাবি না। ভেবেছিস পালিয়ে বাঁচবি তুই আমার হাত থেকে?
এই জল হবে বরফ, আর তুই থাকবি তার নিচে। কি অসময় এমন ঝড় উঠলো কেন? কি পায়ের তলার মাটিও তো কিরকম কাঁপছে। তাহলে তুমি আমায় বিয়ে করবে না? এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, আমি কোনোদিন তোকে বিয়ে করবো না রাক্ষসী। আগে তুই বল দুঃখু কোথায়? কখনো না। তবে রে, এবার তুই মর। তুই আমায় মারবি? তোর সমস্ত প্রাণ শক্তি আমি শুষে নিলাম। থাক তুই পুতুল হয়ে। এই ব্যাটায় ভরে তোকে এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ কখনো খুঁজে পাবে না। আবার যেদিন তুই রাজি হবি আমায় বিয়ে করতে, সেদিন মুক্তি পাবি। সুখরে দারুণ সুখবর আছে। আমি ঝড়ে জাদু তুলে উড়িয়ে দিয়ে এসেছি। আর এবার আমার সমস্ত স্বপ্ন পূরণ হবে। মহারাজা, ছোট রানী আর তার মেয়ে দুঃখ, ওরা তিনজনে হবে আমার হাতের পুতুল। আমি হব এই রাজ্যের একমাত্র রাজরানী। আর তুই হবে রাজকন্যা। মা, আমিও একটা কাজ করেছি। ওই রাজপুত্রকে পুতুল বানিয়ে ঝড়ে উড়িয়ে দিয়েছি প্যাট্রায় ভরে। আমার কি হয়েছিল? আমি কোথায়? এরকম হাত পা বাঁধা, কি হয়েছিল আমার? এই তো তোমরা এখানে। তোমরা ঠিক আছো তো? হ্যাঁ মহারাজ, আমরা একদম ঠিক আছি। হঠাৎ এই সময়ে ঝড় ভূমিকম্প কেন হলো মহারাজ? আমার কিন্তু লক্ষণ ভালো লাগছে না। এমন অসময়ে দুর্যোগ কি কোনো সর্বনাশের ইঙ্গিত না তো মহারাজ? জানি না মহারাজ, আমার মেয়ে কোথায়? জামাইও তো সেখানেই আছে। আপনি এক্ষুনি ওদেরকে বাসর ঘর থেকে ডেকে আনুন। আমার মন কেমন খুব ডাকছে। আমি দেখছি। চারদিকে এত কাঁপছে কেন? কি হয়েছে? এত কাঁপছে কেন সবকিছু? কি হায় হায় হায়, এ কি হলো আমাদের? আমি এই রাজ্যের রাজা থেকে হয়ে গেলাম একজন সামান্য তাঁতি। তাই তো মহারাজ, এমনটা হলো কি করে? আমরা তো রাজপ্রাসাদে ছিলাম, এখানে এই জায়গায় এলাম কি করে? বুঝতে পারছো না ছোট রানী? নিশ্চয়ই কোনো শয়তান জাদু করেছে। আমার তুলো কোথায়? তাহলে এখন কি হবে মহারাজ? ওই তুলো না পাওয়া পর্যন্ত আমাদের তাঁতি হয়েই থাকতে হবে। ওরে সুখ, এ কি সর্বনাশ হয়ে গেল রে! জাদু তুলো উড়িয়ে দিয়ে রাজ্য রাজপ্রাসাদ সব যে চলে যাবে তা তো জানা ছিল না। দাঁড়া, একটা উপায় বার করতে হবে। শোন, ওই ছোট রানী আর তার মেয়ের ঘাড়ে সমস্ত দোষ চাপাবো। চ মহারাজ, আজ আপনার ছোট রানী আর তার মেয়ের জন্যই কিন্তু আমরা সর্বশান্ত হয়েছি। শুধু এখানেই শেষ নয়, ইতিমধ্যেই আপনার ছোট মেয়ে একটা কাণ্ড ঘটিয়েছে। সে খবর কি আপনি রাখেন? জামাই কোথায়? তাকেও তো হারিয়েছে আপনার ছোট মেয়ে। আজকে তোদের জন্য আমাদের এই
এই অবস্থা, মেরেই ফেলবো। কি করছো? আরে ওরা তো ইচ্ছে করে কিছু করেনি। কিছু করেনি মানে? আপনার ছোট রানী আর তার মেয়ে অপয়া না হলে এত ভালো বর হারায়? হ্যাঁ, জাদু তুলো হারিয়ে আজ আমরা রাজপ্রাসাদ, রাজ্য সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে তাঁতিতে পরিণত হয়েছি। মনে হচ্ছে তুমি ঠিক কথাই বলছো বড় রানী। ওরাই অপয়া। বাবা, এবার আমরা কোথায় থাকবো? এই কুটিরে? শুনুন মহারাজ, আজ থেকে কুটিরের ভেতরে থাকবো আমরা, আর ওই অপয়া দুটো থাকবে কুটিরের বাইরে। আরো একটা কথা ভালো করে শুনে রাখুন মহারাজ, এমনি এমনি ওই মা মেয়েকে কিন্তু আমি খেতে দেবো না। ওদের খাওয়ার কিন্তু এমনি এমনি জুটবে না। ওদের যদি খেতে হয় তাহলে তুলো থেকে ওদের সুতো বের করতে হবে, বুঝেছেন? বেশ, তাই হবে। আমার গেল গো, দৈত্য বিরাজি রাজবিরাজে ঘুমোতেও পারবো না। আরে কি বলায়, এত গন্ডগোল কিসের? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে কি ওই তাঁতির ঘর থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। ও ওই যে রাজা জাদু তুলো হারিয়ে তাঁতি হয়েছে তার ঘর থেকে? হ্যাঁ, শুধু ওরা কেন, রাজকুমার বিশ্বরূপও তো এখন বাক্সে বন্দি রাক্ষসীর জাদুতে। রাক্ষসী পাষণ্ডী বলছে ওদের জন্যই নাকি জাদু তুলো হারিয়ে গেছে, ওরা নাকি অপয়া। হ্যাঁ, এ তো ভারী অন্যায় কথা। রাক্ষসী নিজে জাদু তুলো উড়িয়ে এখন নির্দোষকে দোষী সাজাচ্ছে। মানুষের ভালো কখনো চাইতে নেই। কখনো না, এই অন্যায় আমি কিছুতেই মানবো না। দৈত্য বলে আমাদের ন্যায় অন্যায় বোধ কি লোপ পেয়েছে নাকি? আমি ওই দুঃখকে সাহায্য করবো যাতে ওই রাক্ষসী রানীর জারি জুড়ি সব শেষ হয়। হ্যাঁ, বিনা দোষে যাতে ওরা শাস্তি না পায় সে ব্যবস্থা আমিই করবো। আমি দুঃখকে পথ চেনাবো যাতে ও জাদু তুলো খুঁজে পায়। কাটে দিন কাটে রাত, কাটে দিন কাটে রাত, দুঃখের ভেলাবে দুঃখ আর তার মায়ের, দুঃখের বোঝা বইবে কে, দুঃখের বোঝা বইবে কে। কাঁধে তুলে নেয়, দুঃখ কাঁধে তুলে নেয়। মামি আসছে। হ্যাঁ রে দুঃখ, তুই সারাদিন এত খাটাখাটুনির পর আবার কোথায় যাস রে মা? মা, আমি বাবার জন্য জাদু তুলো খুঁজতে যাচ্ছি। ওই জাদু তুলো যদি আমরা পেয়ে যাই তাহলে বাবা তো আবার রাজা হয়ে যাবেন, আর বাবা অনেক সুখে শান্তিতে আমাদের সকলকে নিয়ে থাকতে পারবেন, বলো তাই না? হ্যাঁ রে মা, আমিও তো সেই দিনটার অপেক্ষাতেই আছি। তখন আবার সবাই আমরা একসঙ্গে সুখে থাকবো, বল? আর তুইও আবার সেই রাজপুত্র জামাইকে ফিরে পাবি, তাই না রে? মা দেখো, আমি আমাদের প্রত্যেকের দুঃখ খোঁজাবো মা। ওই জাদু তুলো আমি খুঁজে বের করবই, আর এটা আমার শপথ। ক্লান্ত হয়ে গেছি, আর পাচ্ছি না। সব জায়গায় তো খুঁজলাম, আর কোথায় পাবো বলো তো? হাওয়া যে কোথায় নিয়ে গেল তুলো তো বুঝতেই পারছি না। হাল ছাড়লে আমাদের কিছুতেই চলবে না কিন্তু সুখু, যে করেই হোক তুলো আমাদের খুঁজে বের করতেই হবে। আর যদি আমরা তুলো খুঁজে বের করতে না পারি তাহলে মনে রাখিস চিরটা কাল আমাদের তাঁতি বউ আর তার মেয়ে হয়ে থেকে যেতে হবে। আমাদের স্বপ্ন কিন্তু কোনোদিনও পূরণ হবে না, কোনোদিনও না। না না, কখনো না। কিন্তু আর কোথায় খুঁজবো বলো তো তুলো? জানি না, তবে যে করেই হোক নতুন করে তুলো কিন্তু আমাদের খুঁজে বের করতেই হবে। আর একবার যদি নতুন করে তুলো খুঁজে বের করতে পারি
আর এই রাজ্য যদি তাহলে আবার আগের জায়গায় ফিরে যায়, ব্যাস তাহলে এই মা মেয়েতে মিলে আমরা সব কটাকে গিলে খাবো। রাজত্ব করব শুধু তুই আর আমি। আর রাজকুমার, রাজকুমার বিশ্বরূপকেও তো খুঁজে বার করতে হবে। ওর ওই প্যাটরাও যে হারিয়ে গেছে, ওই প্যাটরা খুঁজে বার করে তার ভেতর থেকে বিশ্বরূপকে বার করতে হবে। এবারেও আমায় বিয়ে করতে ঠিক রাজি হবে, বলো মা? সে তো হবেই। পুতুল হয়ে কার আর কতদিন বেঁচে থাকতে ভালো লাগে বল সুখু? ভয় পেয়ে বিয়ে করবে আমাকে বিশ্বরূপ, ভুলেও ওই দুকুর কথা মুখেও আনবে না। একদম ঠিক বলেছিস সুখু। তাই সময় নষ্ট না করে চল গিয়ে নতুন করে তুলো খুঁজি। সত্যি গো, ঠিক বলেছ। কিন্তু মা, আমরা তো জানি শুধু তুলো হাওয়ায় উড়িয়ে দিতে, তারপর সেই তুলো কোথায় গেল, কিভাবে সেখানে পৌঁছাবো সেটা উদ্ধার করতে, কিছুই তো জানি না। মনে রাখিস, ওই পাজি মেয়ে দুঃখ কিন্তু বসে নেই। ও কিন্তু তুলো খুঁজে বেড়াচ্ছে ওর বাবাকে ভালো করবে বলে। দেখো মা, সাবধানের মার নেই, বলা তো যায় না। দুঃখই হয়তো পেয়ে গেল ওই জাদু তুলো। তাহলে তো সর্বনাশ হয়ে যাবে রে। আমি বলি কি শোন, ওই দুঃখকে কিছুতেই তুলো খুঁজতে দেওয়া যাবে না। যে করে হোক ওকে আটকাতেই হবে। আর তাছাড়া তাছাড়া ওই দুঃখকে বাঁচিয়ে রেখেই আমাদের কি লাভ বলতো? শুধু শুধু আমাদের সমস্যা বাড়ানো। ঠিক বলেছো তুমি, মেরেই ফেলি ওকে। শুনলি শুনলি কুবলয় মামের কথা? হ্যাঁ, ওরা যতই মানুষের দেহ ধরুক, কিন্তু মনটা তো ওই রাক্ষসীদের মতো। তাই ওরা কিছুতেই ওই ওই জাদু তুলোর সন্ধান পাবে না, কারণ ওর মনের মধ্যে তো পাপ আর বিষে ভরা। তুইও এ কাজ করতে পারবি না, তুইও পাপী, খারাপ দৈত্য তুই। কিছুতেই ওই জাদু তুলোর হদিশ তুই পাবি না। আমি পথ বলে দেবো, যাতে দুঃখ ওই জাদু তুলোর হদিশ পায়। আমি পাপী, আমি কূটবুদ্ধি, আমার মনে বিষ। তুই আমাকে বাধা দিতে পারবি না। শোন, তোর মতো ভালো দৈত্যের ক্ষমতা কি যে তুই আমায় বাধা দিবি? আমি জানি কোথায় আছে জাদু তুলো, আমি সেটা রাক্ষসদের বলে দেবো। না, আমি এক্ষুনি যাবো দুঃখের কাছে ওই ভালো তুলোর পথের হদিশ দিতে। আমি থাকতে তুই সেটা পারবি না। আমি রাক্ষসদের বলবো ওই তুলোর কথা। তাহলে দেখি কার জোর বেশি, ভালো না খারাপ, কার শক্তি বেশি। আয় আয় যাই, আমি দুঃখের কাছে যাই। মূর্খ দৈত্য, আমি সত্যি জানি না কোথায় আছে ওই জাদু তুলো, কিন্তু এবার আমি জেনে যাব। হ্যাঁ দত্তি, তবে ভালো দত্তি। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। সাহায্য করবে? হ্যাঁ গো, সাহায্য করতে এসেছি। তোমার বড় মা আর তার মেয়ে কিন্তু মানুষ নয়, ওরা কিন্তু রাক্ষসী। রাক্ষসী পাশুন্ডি আর তার মেয়ে ভূষণ্ডি। কি বলছো কি? তাহলে তাহলে আমার বড় মা সুখু দিদি? ওরা তো কবে মরে গেছে। ওদের শরীরে রাক্ষসী আর রাক্ষসীর মেয়ে ঢুকে বসে আছে। খবরদার, তুমি একটা মিথ্যা কথা বলবে না। আমার বড় মা আর সুখু দিদি খুব ভালো। বড় ভালো মনের মেয়ে তুমি, তোমার মনটা খুব পবিত্র, তাই তুমি আমার কথা বিশ্বাস করছো না। তবে তোমাকে একটা কথা বলি শোনো, তোমাদের এই সব হারিয়েছে কেন জানো? কেন? তোমাদের কোনো দোষ নেই গো মেয়ে, সব দোষ ওই দুই রাক্ষসী। হ্যাঁ, আমি না ওই জাদু তুলো অনেক খুঁজেছি গো, কিন্তু পাইনি। আমাকে বলে দাও না, আমি জাদু তুলো কিভাবে পাবো? পাবে গো পাবে, আমি তোমাকে বলে দেবো কোথায় গেলে পাবে ওই জাদু তুলো। কিন্তু তোমার যে খুব কষ্ট হবে। আমি সব কষ্ট করতে পারবো,
আমাকে শুধু জাদু তুলো আর আমার রাজকুমারের কাছে নিয়ে চলো। চেঁচিয়ে বলা যাবে না, বাতাসেরও কান আছে। শোনো শোনো শোনো। যা, আসল কথাটাই তো শোনা হলো না। ওই দেখো মা, ওই দেখো দুঃখু একা আছে, এই বেলা ওকে গিলে খেয়ে নে। তোর এত বড় সাহস! আমাদের আটকালি কোন সাহসে? আমি যা করেছি তা তোমাদের ভালোর জন্যই করেছি। ওই দেখো, দুঃখু শুকনো তুলো নিয়ে অপেক্ষা করছে পবনের জন্য। ওকে খেয়ে ফেললে ওই জাদু তুলো আর কোনোদিনই পাবে না। ঠিক বলেছিস, দৈত্য হলে কি হবে, বদ বুদ্ধি তোর ভালোই আছে। হে পবন বন্ধু, সহায় হও, তুলোকে নিয়ে চলো জাদু তুলোর কাছে। ধর্মের কল বাতাসে নড়ে। দুঃখুকে এবার যেতে হবে জাদু তুলোর সন্ধানে, কিন্তু সে পথ তো সহজ নয়, পদে পদে বিপদ। দুঃখু কি পারবে পারবে জাদু তুলোর সন্ধান করতে? পারবে ওর বাবার হারানো রাজ্য উদ্ধার করতে? পারবে রাজকুমারের জীবন ফিরিয়ে আনতে? এসব গল্প শুনতে ইচ্ছে করছে তো, বলবো বলবো সব বলবো, তবে আজ নয় কাল। আজ তাহলে আসি। ঠাকুমার ঝুলি। চলো 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 পাল্টাই।